ডাটা ট্রান্সমিশন মোড নিয়ে কথাবার্তা বলছিলাম যে সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডাটার ডাইরেকশনটাকে ডিফাইন করে দেওয়াকে মূলত ডাটা ট্রান্সমিশন মোড বলে। তো ডাটা ট্রান্সমিশন মোডের ভিতরে আমি হলো গিয়ে সিমপ্লেক্স নিয়ে কথা স্টার্ট করছিলাম। ওকে, সিমপ্লেক্স বলতে মূলত হচ্ছে ওয়ান ওয়ে ডাটা ট্রান্সমিশনকে বোঝায়। ওয়ান ওয়ে ওয়ান ওয়ে ডাটা ট্রান্সমিশনকে বোঝায়। ঠিক আছে, তো ওয়ান ওয়ে ডাটা ট্রান্সমিশনটা এটা মূলত হলো গিয়ে আমাদের সিমপ্লেক্সের মধ্যে পড়ে। তো ওয়ান ওয়ে ডাটা ট্রান্সমিশন হচ্ছে যে ডাটা সেন্ডার থেকে রিসিভারের দিকে যাবে। যদি এটাকে আমি ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্টেশন করি, তাহলে সেন্ডার থেকে ডাটা হলো গিয়ে রিসিভারের দিকে যাবে। ওকে, সেন্ডার থেকে রিসিভারের দিকে যাবে, রিসিভার থেকে সেন্ডারের দিকে আসবে না, অর্থাৎ ওয়ান ওয়েতে যাবে। সেটার ব্যাপারে আমি বলছিলাম এফএম রেডিওর কথা বলছিলাম, তারপরে আমি হলো গিয়ে টিভিতে যে আমরা কাস্টিং ব্রডকাস্টিং দেখি সেটাকে বলছিলাম। এখন এই সেন্ডার আর রিসিভারের মধ্যে ডাটা ট্রান্সমিশনকে মনে করেন আরো ৩ ভাগে ভাগ করা যায়। অর্থাৎ সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডাটা ট্রান্সমিশনের ডেলিভারি অনুযায়ী সেটাকে ৩ ভাগে ভাগ করা হয়। যেটার নাম হলো গিয়ে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। ইউনিকাস্ট, মাল্টিকাস্ট আর হলো গিয়ে ব্রডকাস্ট। ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। এখন আমরা যে ইউনিকাস্টের কথা বলতেছি, মাল্টিকাস্টের কথা বলতেছি আর ব্রডকাস্টের কথা বলতেছি, এগুলো সবগুলোই কিন্তু এই সিমপ্লেক্সের সাথে রিলেটেড। এগুলো সবগুলোই কিন্তু সিমপ্লেক্সের সাথে রিলেটেড। অর্থাৎ এগুলো হচ্ছে ওয়ান ওয়ে ডাটা ট্রান্সমিশনের সাথে রিলেটেড। এখন ইউনিকাস্টের বিষয়টা একটু বলি। ইউনিকাস্ট হচ্ছে যে সেন্ডার আর রিসিভার, অর্থাৎ আমি ডাটা সেন্ড করব সেটা শুধুমাত্র একজন রিসিভারের জন্য। অর্থাৎ ওয়ান ওয়ে ডাটা ট্রান্সমিশন যদি সিঙ্গেল ইউজারের জন্য হয়, ওয়ান ওয়ে ডাটা ট্রান্সমিশন ওয়ান ওয়ে ডাটা ট্রান্সমিশন যদি সিঙ্গেল ইউজারের জন্য হয়, তাহলে সেটাকে আমরা বলবো হলো গিয়ে ইউনিকাস্ট। ওয়ান ওয়ে ডাটা ট্রান্সমিশন যদি সিঙ্গেল ইউজারের জন্য হয়, সেটার নাম হলো গিয়ে ইউনিকাস্ট। এই যে ধরেন আপনি আমার কাছে পরীক্ষা দিচ্ছেন, সাথে সাথে আমি আপনাকে কি করছি, ডাটাটা সেন্ড করছি। আপনি ওইটার ফিডটি কি করতে পারতেছেন না, কোনো রিপ্লাই দিতে পারতেছেন না। ওকে, এই যে এসএমএস গুলো আপনাদের কাছে আসে, জিপি থেকে আসে, এয়ারটেল থেকে আসে। আমি যদি এভাবে চিন্তা করি যে আপনি মোবাইলে কথা বলতেছেন, আপনার টক টাইম শেষ হয়ে গেছে, তখন আপনার কাছে একটা মেসেজ আসে বা একটা ভয়েস মেসেজ আসে যে অনুগ্রহপূর্বক আপনার রিচার্জটা শেষ হয়ে গেছে। তো ওই যে মেসেজটা বা ভয়েস কলটা আসে, ওইটা শুধুমাত্র আপনার জন্যই আসে। এখন আমি যেটা বলছি যে রেজাল্টের, যে মনে করেন আপনার কাছে সেন্ড করছে, তো রেজাল্টটা যেটা আপনার কাছে জানাইছে সেটা তো সারা বাংলাদেশের মানুষের কাছে জানায় নাই। তো ওই মেসেজটা শুধুমাত্র একটা নাম্বারেই যাচ্ছে। দিস ইজ কল্ড ইউনিকাস্ট, যেটার আপনি কোন ধরনের কি করতে পারবেন না, স্যার, রিপ্লাই দিতে পারবেন না। তো এই যে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স, তারপরে হলো গিয়ে এটিএম বুথ থেকে টাকা ট্রানজাকশন করলে ওইটার যে ফিডটি এসএমএস, বা আপনি যে মোবাইলে কথাবার্তা বলতেছেন সেটার ব্যালেন্স চেক, বা আপনি ব্যালেন্স চেক করার জন্য যে শর্ট কোড গুলো ইউজ করেন ওইটার এগেইনস্টে যে রিপ্লাই গুলো আসে, সেগুলো মূলত হলো গিয়ে ইউনিকাস্টের মধ্যে পড়ে, অর্থাৎ ওয়ান ওয়ে ডাটা ট্রান্সমিশন। ওকে, ওয়ান ওয়ে ডাটা ট্রান্সমিশন ওয়ান ওয়ে ডাটা ট্রান্সমিশন যদি গ্রুপ অফ ইউজারের জন্য হয়, তাকে মূলত বলা হয় মাল্টিকাস্ট। তাকে বলা হবে মাল্টিকাস্ট। ওকে, যেমন বাংলাদেশে একটা ঘ্যাচাং কোম্পানি আছে যারা আপনাকে ঘ্যাচাং অফার দিবে যে আপনি ৳৫ রিচার্জ করেন আর আমরা পর্যায়ক্রমে আপনার ৳৫০০ কাইটা রাইখা দিব। এখন আপনি যদি চিন্তা করেন যে ধরেন রবি আপনাকে এসএমএস পাঠাইতেছে, তো রবি শুধুমাত্র তাদের গ্রুপ অফ ইউজারদেরকে পাঠাইতেছে, অন্য কাউকে কিন্তু পাঠাচ্ছে না। ধরেন বাংলা লিংকের কাছে পাঠাচ্ছে না,
তারপরে হচ্ছে গ্রামীণের কাছে পাঠাচ্ছে না, তারপরে এয়ারটেলের কাছে পাঠাচ্ছে না, শুধুমাত্র রবির ইউজারদেরকে পাঠাচ্ছে। দ্যাট মিনস রবি তাদের কমিউনিটিতে তাদের যে সিম সাবস্ক্রাইব করছে তাদের কাছে এসএমএস পাঠাচ্ছে। এটাকে আমরা কি বলবো স্যার? মাল্টিকাস্ট বলবো। ওকে, ধরেন এখন আমি যে ক্লাসটা নিচ্ছি সেটা কিন্তু ওয়ান ওয়ে ট্রান্সমিশন। আপনি কিন্তু আমার ভিডিওতে কোনো ধরনের কি করতে পারতেছেন না, সরাসরি ভিডিওর সাথে কমিউনিকেট করতে পারতেছেন না। ঠিক আছে? এটাকে মূলত আমরা কি বলবো? মাল্টিকাস্ট বলবো। ওকে, এটাকে কি বলা হবে স্যার? মাল্টিকাস্ট বলা হবে। এবার আসেন স্যার ব্রডকাস্টের বিষয়। ওয়ান ওয়ে ডাটা ট্রান্সমিশন, ওয়ান ওয়ে ডাটা ট্রান্সমিশন যদি অল ইউজারের সাথে হয়, অল ইউজার্স এর জন্য হয়, তাকে মূলত স্যার বলা হবে ব্রডকাস্ট। তো এটার একটা ছোট্ট ঘটনা আছে, এক্সাম্পল দিই। আমার দূরসম্পর্কের একজন নানা ছিল, এখন আর নাই, তিনি মারা গেছেন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। তো ওই ভদ্রলোককে ছেলে-মেয়ে বা হচ্ছে নাতিরা হচ্ছে মোবাইল কিনা দিছে। তো বাসায় যাওয়ার পর দেখলাম যে নানার সাথে সবাই চিল্লাচিল্লি করতেছে। তো আমি আমার কাজিনকে জিজ্ঞেস করলাম, "কিরে তুই বেটা চিল্লাচিল্লি করতেছেন কেন বুড়া মানুষের সাথে এত?" তখন বলতেছে, "আরে বেটা মোবাইল ভাইঙা ফেলাইছে।" তো আমি বলছি, "কেন মোবাইল ভাঙছে বলে জিজ্ঞেস কর।" তো একটু বইলা রাখি যে আমার নানার অরিজিন হচ্ছে নোয়াখালী। তো তিনি আমাকে নোয়াখালী ভাষায় রিপ্লাই দিছেন। আরে শেখ হাসিনা ফোন দিছিল। আমি তো ডরাই গেছি। তো আমি কি ইচ্ছি? তো ডরের ঠেলায় আমি মন ভাঙ্গিয়া লাইছি। এখানে বিষয়টা একটু ফ্ল্যাশব্যাক থেকে আমি আপনাদেরকে যাই যে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদের কাছে মাঝে মধ্যে ভয়েস মেসেজ পাঠান যে অল ওভার বাংলাদেশের যত সিটিজেন আছে তাদেরকে অ্যাড্রেস করে টেলিটক থেকে যে আমি জননেত্রী শেখ হাসিনা বলতেছি আজকে যাদের উদ্দেশ্যে এতটার দিকে আমি ভাষণ দিব। তো আমার নানা মনে করেন ভয় পেয়ে গেছে যে তাকে শেখ হাসিনা কেন অ্যাড্রেসিং করবে। তো এই ভয়তে সে হচ্ছে হলো গিয়ে মোবাইল ফোনটা কি করছে স্যার? ভেঙে ফেলছে। তো দেখেন এই যে অডিও ক্লিপটা আমাদের সবার কাছে পাঠাইছে এটাকে মূলত স্যার বলা হবে ব্রডকাস্ট। ক্লিয়ার স্যার? ওকে? তো ব্রডকাস্ট। এখন স্যার এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। আপনাদেরকে বিষয়গুলো বুঝতে হবে যে কোনটা সিমপ্লেক্স এর ইউনিকাস্ট, কোনটা ব্রডকাস্ট, কোনটা হচ্ছে হলো গিয়ে মাল্টিকাস্ট, এগুলো আপনাদেরকে ক্লিয়ারলি বুঝতে হবে। অর্থাৎ আপনি গ্রুপ অফ ইউজার এর কথা চিন্তা করছেন সেটা কিন্তু হচ্ছে হলো গিয়ে মাল্টিকাস্ট। আর ওয়ান টু ওয়ান ডাটা ট্রান্সমিশন এর ক্ষেত্রে সেটা ইউনিকাস্ট। আর মনে করেন এখানে অল ইউজারের জন্য হলে সেটা হচ্ছে হলো গিয়ে ব্রডকাস্ট। ঠিক আছে? যেমন আমরা যে টিভিতে খেলাটা দেখি সেটাকে কি বলে? ব্রডকাস্ট। আমরা যে এফএম রেডিওতে আমরা যে হচ্ছে হলো গিয়ে স্যার নিউজ গুলো শুনি বা কোনো শো লিসেন করি সেটা কি হবে স্যার? ব্রডকাস্ট। তো তাহলে মোটামুটি আপনারা হচ্ছেন হলো গিয়ে ক্লিয়ার। আই হোপ আপনাদের কোনো কনফিউশন নাই। এখন আমরা মানে ডাটা সেন্ডিং এর উপর বেস করে ডাটা ট্রান্সমিশন মোডকে ৩ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইউনিকাস্ট, একটা হচ্ছে মাল্টিকাস্ট আর একটা হচ্ছে কি ব্রডকাস্ট। ডাটা সেন্ডিং এর উপর অ্যাকর্ডিং টু সেন্ডার, ডাটা ট্রান্সমিশনের উপর বেস করে মূলত স্যার এটাকে ৩ ভাগে ভাগ করা হয়। ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। এবার স্যার আমি আপনাদের সাথে ডাটা ট্রান্সমিশনের আরেকটা মোড নিয়ে কথা বলব। সেটার নাম হচ্ছে হলো গিয়ে হাফ ডুপ্লেক্স। সেটার নাম হচ্ছে হলো গিয়ে হাফ ডুপ্লেক্স। স্যার হাফ ডুপ্লেক্সটা বুঝার জন্য আমাদেরকে একটা সিনারিও বুঝতে হবে। তো সেই সিনারিওটা আমি আপনাদেরকে বুঝাবো। ধরেন এটা হচ্ছে P1 আর এটা হচ্ছে হলো গিয়ে P2। আবার সেম সিনারিও হচ্ছে একটু অন্য কালার ইউজ করি, একটু কালারফুল করার চেষ্টা করি। P1 আর এটা হচ্ছে স্যার P2। তো ঘটনাটা শুরু করার আগে একটা কথাবার্তা বলে রাখি। এই এই ঘটনার মধ্যে বা এই দৃশ্যপটে যা, যা আমি বলবো সেটা নেহাত কাল্পনিক একটা বিষয় এবং কাল্পনিক চরিত্রের সাথে চরিত্রের সাথে যদি আমাদের হচ্ছে হলো গিয়ে কারো মনে করেন কোনো কিছু মিলে যায় তার জন্য আমি দায়ী না। ঠিক আছে? তো আপনারা জানেন যে ঢাকা শহরে খুবই প্রসিদ্ধ একটা শতবর্ষী কলেজ আছে। খুবই বিখ্যাত কলেজ। তো কলেজ না শিক্ষা প্রতিষ্ঠান আছে।
তো ওইখানে মনে করেন বাংলাদেশের সবচেয়ে ট্যালেন্টেড স্টুডেন্টরা পড়ে এবং শান্তিপ্রিয় স্টুডেন্টরা পড়ে, যারা কোনো ধরনের মনোমালিন্য, তারপরে হচ্ছে হলো গিয়ে মনে করেন আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কিছুর সাথে ইনভলভ না। কিন্তু মাঝে মধ্যে ওই এরিয়াটাতে অচল অবস্থা সৃষ্টি হয়, কখনো ধাওয়া কখনো পাল্টা ধাওয়া চলে। তো এই যে ধাওয়া পাল্টা ধাওয়া যে চলতে থাকে স্যার, এই ধাওয়া পাল্টা ধাওয়া দেখে বা কখনো ইট আকাশে উঠতে থাকে, তো অনেকে বলতে পারে যে এখানে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এরকম কিন্তু কিছু না। স্পোর্টস ডে এর আগে শিক্ষা প্রতিষ্ঠানে ইনভলভ এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যারা ইনভলভ আছে তারা পরস্পরের সাথে একটু চেক করে নেয় যে কে কেমন কার মনে করেন কার পরিপ্রেক্ষিতে কত সুন্দর হচ্ছে দৌড়াইতে পারে। একে থিওরি অফ রিলেটিভিটিও আপনি বলতে পারেন। তো ওইখানে কর্তব্যরত কিছু আঙ্কেল থাকে যারা হচ্ছে চেষ্টা করে আইন শৃঙ্খলাকে বজায় রাখার জন্য। তো তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, তো P1 P2 কে জানাইছে যে হ্যালো, হ্যালো দোস্ত তুই কই? কয় আমি তো আছি। বলে আমারে তো ধাওয়া দিছে, ওভার। তার পরের সিনারিওতে P2 P1 কে জানাইতেছে, মামা তোমাকে তো ধাওয়া দিছে, আমার সাথে তো অলরেডি খেলা স্টার্ট করে দিছে। তাহলে এখানে দেখেন ২ টা সিনারিও। এটা হচ্ছে দৃশ্যপট 1 আর এটা হচ্ছে দৃশ্যপট 2। তো দৃশ্যপট 1 এ P1 P2 এর সাথে কি হচ্ছে? কমিউনিকেশন করতেছে। আর দৃশ্যপট 2 তে P2 P1 এর সাথে কি করতেছে? কমিউনিকেশন করতেছে। তো P1 হচ্ছে সেন্ডার, P2 রিসিভার। তো প্রথম ক্ষেত্রে ডাটা সেন্ডার থেকে কার দিকে গেছে? রিসিভারের দিকে গেছে। দ্বিতীয় দৃশ্যপটে ডাটা রিসিভার থেকে সেন্ডারের দিকে গেছে। অর্থাৎ ডাটা ট্রান্সমিশন ২ দিকেই হইছে, কিন্তু সেটা একই সময়ে হয় নাই। মাঝখানে টাইম ইন্টারভ্যাল ছিল, সেটাকে মূলত স্যার বলা হবে কি? হাফ ডুপ্লেক্স। অর্থাৎ সেন্ডার এবং রিসিভারের মধ্যে যদি ডাটা ট্রান্সমিশন ২ দিকেই হয় এবং মাঝখানে যদি সময় বিরতি থাকে, টাইম ইন্টারভ্যাল থাকে, তাকে মূলত স্যার বলা হয় হাফ ডুপ্লেক্স। ওকে স্যার? সেন্ডার এবং রিসিভারের মধ্যে ২ দিকে ডাটা সেন্ড হবে। অর্থাৎ সেন্ডার থেকে রিসিভারের দিকে যাবে, আবার রিসিভারের দিকে, রিসিভার থেকে সেন্ডারের দিকে যাবে। ঠিক আছে? তো এইটাকে মূলত বলা হবে হাফ ডুপ্লেক্স। অর্থাৎ ডাটা ট্রান্সমিশন যদি নিচে দেখাই যে হাফ ডুপ্লেক্সে কি হবে? হাফ ডুপ্লেক্সে হচ্ছে ডাটা ট্রান্সমিশন বাই ডাইরেকশনাল হবে, প্লাস হচ্ছে হলো গিয়ে টাইম ইন্টারভ্যাল যদি থাকে, তাকেই মূলত স্যার হচ্ছে হলো গিয়ে হাফ ডুপ্লেক্স বলে। অর্থাৎ বাই ডাইরেকশনাল এবং টাইম ইন্টারভ্যাল যুক্ত ডাটা ট্রান্সমিশনকে মূলত স্যার বলা হয় হাফ ডুপ্লেক্স। বাই ডাইরেকশনাল প্লাস টাইম ইন্টারভ্যাল যুক্ত ডাটা ট্রান্সমিশনকে বলা হয় স্যার হাফ ডুপ্লেক্স। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি স্যার ওয়াকি টকি, ওয়াকি টকি, ফ্যাক্স মেশিন, এগুলো হচ্ছে স্যার হাফ ডুপ্লেক্সের এক্সাম্পল। ওয়াকি টকিতে দেখবেন যে যখন কথাবার্তা বলা হয় লাস্টে কিন্তু ওভার, এটাকে বলা হয় কোড ওয়ার্ড। ওভারের মাধ্যমে রিসিভারকে জানানো হচ্ছে যে চ্যানেল কি করে দেওয়া হয়েছে, ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তখন রিসিভার ডাটাটাকে রিসিভ করে, দেন সে হচ্ছে রিপ্লাই দেওয়ার পর বলে ওভার। এই ওভার কোডের মাধ্যমে সেন্ডার এবং রিসিভার দুইজনের মধ্যে ডাটা ট্রান্সমিশন করে, কিন্তু দুটোটা এট এ টাইমে হয় না। আচ্ছা, এবার আসেন স্যার ফুল ডুপ্লেক্স। তো স্যার ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রেও আরেকটা সিনারিও আপনাদেরকে দেখাই। যেমন এটা হচ্ছে হলো গিয়ে V1 আর এটা হচ্ছে হলো গিয়ে A। আচ্ছা, এটা V দিলাম, এটা A দিলাম। তো এটাও একটা ঘটনা। তো মনে করেন আমি তো খুবই মনে করেন ভোজন রসিক মানুষ, আপনারা জানেন, খুবই ডায়েটে থাকি। তো যাই হোক, তো আমি মনে করেন যে মেক্সিমাম টাইমেই আমার হচ্ছে বাইরে থাকা হয়। তো বাইরে থাকার সময় আমার কমন রুট হচ্ছে বেইলি রোড। তো বেইলি রোড দিয়ে আমার যাওয়া পড়েই। তো যাওয়ার সময় দেখলাম যে এক আপু খুবই চিল্লাচিল্লি করতেছে ফোনের মধ্যে।
তো ওই পাশ থেকে মনে হয় ছেলেটা বলতেছে, বাবু তুমি রাগ কইরো না। তো আপনারা বলবেন যে স্যার আপনি বুঝলেন কেমনে? কারণ এই মেয়েটা হচ্ছে হলো গিয়ে এই আপুটা বলতেছে তোর বাবুর গুষ্টি কিলাই। তখন আমি বুঝতে পারলাম যে ২ জনে মানে ওই প্রান্ত থেকে কেউ হয়তো কিছু বলছিল। তারপরে বলতেছে যে তুই প্রত্যেকদিন আমাকে আইনা এখানে দাঁড় করায় রাখস রোদের মধ্যে। I cannot take this anymore. তখন আমি ভাবলাম যে লিঙ্কিং পার্কের হয়তো র‍্যাপ সং শুরু হবে ইন দ্য এন্ড এর যে I cannot take this anymore এরকম টাইপের কিছু একটা। তো ওইগুলা কিছু হয়নি। তো এখানে দেখেন এই ভাইয়া হচ্ছে সেন্ডার আর এই আপুটা হচ্ছে কি রিসিভার। তো ২ জন মোবাইল ফোনে দূরালাপন যন্ত্রের মাধ্যমে কথাবার্তা বলতেছে। তো এই যে কথাবার্তা স্যার বলতেছে তাদের মাঝখানে কিন্তু সময়ের কোনো বিরতি নাই। অর্থাৎ মোবাইল ফোনটা একটা মেকানিজম যেখানে সেন্ডার এবং রিসিভারের মধ্যে একই সময়ে ডাটা ট্রান্সমিশন হচ্ছে কিন্তু মাঝখানে কোনো ধরনের সময় বিরতি থাকতেছে না। এটাকে মূলত স্যার বলা হবে স্যার ফুল ডুপ্লেক্স। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমাদের সেন্ডার আর এটা হচ্ছে স্যার রিসিভার। তো সেন্ডার এবং রিসিভারের মধ্যে যদি সাইমালটেনিয়াস আর হচ্ছে বাই ডাইরেকশনাল ডাটা ট্রান্সমিশন হয় তাকে মূলত হচ্ছে হলো গিয়ে ফুল ডুপ্লেক্স বলে। ওকে? সাইমালটেনিয়াস মানে হচ্ছে একই সাথে আর ডাটা ট্রান্সমিশন বাইডাইরেকশনাল হবে মানে উভয় দিকে হবে সেটাকে ফুল ডুপ্লেক্স বলে। যেমন আমরা হাফ ডুপ্লেক্সে যেটা দেখছি সেন্ডার আর রিসিভারের মধ্যে একই সময়ে স্যার ডাটা ট্রান্সমিশন হয় নাই। সেখানে টাইমের ইন্টারভ্যাল ছিল বাট এখানে টাইমের কি ইন্টারভ্যাল নাই। দ্যাট মিনস আমাদের মোবাইল ফোন, ইন্টারনেট এগুলো হচ্ছে স্যার সব ফুল ডুপ্লেক্সের এক্সাম্পল। ওকে। তাহলে আমরা ডাটা ট্রান্সমিশন মোড গুলো নিয়ে কথাবার্তা শেষ করে ফেলছি। তো আমরা ডাটা ট্রান্সমিশন মোডের মধ্যে আমরা দেখছি যে ডাটা কোন ডাইরেকশনে যায়। আর ডাটাকে মূলত হচ্ছে যে ইউজার সেন্ডারের উপর ডিপেন্ড করে আরো ৩ ভাগে ভাগ করা হয় সেটা ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। তো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। স্যার এই যে ডাটা ট্রান্সমিশন মোডটা আপনাদেরকে ডিটেইলসে দেখানো হইছে, এগুলো কিন্তু স্যার মনে করেন একটু মনে রাখার চেষ্টা করবেন। মেক্সিমাম টাইম স্টুডেন্টরা এই জিনিসগুলোকে ভুল করে। এবার আসেন ক্লাসিফিকেশন অফ ডাটা ট্রান্সমিশন মেথড নিয়ে একটু কথাবার্তা বলি। ক্লাসিফিকেশন অফ ডাটা ট্রান্সমিশন মেথড। স্যার ডাটা ট্রান্সমিশন মেথড আর মোড এর মধ্যে ডিফারেন্স কি? অনেকেই কোশ্চেন করবে। মনে, মনে কোশ্চেন আছে। স্যার মোড হচ্ছে ডাইরেকশন আর মেথড হচ্ছে কি পরিমাণ দিল। অর্থাৎ আপনি যদি এভাবে চিন্তা করেন যে আপনার ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে ডিসক্রাইব করতেছে বা আমার ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে ডিসক্রাইব করতেছে, মামা আজকে তানভীরে তো স্যার সেই লেভেলে দিছে, তানভীরে স্যার মাইরা ফাটায় ফেলাইছে। তো এক ফ্রেন্ড বলল যে কে কারে মারছে, দ্যাট মিনস স্যার হচ্ছে তানভীরকে মারছে। তো তানভীর কি কোনো কিছু রিপ্লাই দিছে? না, তানভীর কোনো কিছু রিপ্লাই দিতে পারেনি। এগুলো পাপ, এগুলো চিন্তাও করা যাবে না। তো সেন্ডার থেকে কার কাছে যাচ্ছে? রিসিভারের কাছে যাচ্ছে। এটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড। ওকে? যে সেন্ডার থেকে ডাটা রিসিভারের কাছে যাচ্ছে। এখন আরেক ফ্রেন্ড বলতেছে মামা ইচ্ছা মতো দিছে, স্যার তানভীরের হচ্ছে ১০ টার মতো থাপ্পড় দিছে। এই যে সেন্ডার থেকে রিসিভারের কাছে কি ভলিউমের মনে করেন চড় থাপ্পড় গেছে, সেই ভলিউমটা কাউন্টেবিলিটিটাকে মূলত স্যার বলা হয় মেথড। ঠিক আছে? আর সেটা কিভাবে গেছে? সহজ কথায় সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডাটা ট্রান্সমিশনের ডাইরেকশনটা হচ্ছে মোড। আর সেন্ডার এবং রিসিভারের মধ্যে কত সময় ধরে কি পরিমাণ ডাটার আদান-প্রদান হইছে সেটাকে মূলত বলা হয় মেথড। অর্থাৎ মেথড বলতে মূলত বোঝানো হয় স্যার মেথড বলতে মূলত বোঝানো হয় সেন্ডার আর বোঝানো হয় স্যার রিসিভার। সেন্ডার এবং রিসিভার এই সেন্ডার আর রিসিভারের মধ্যে কি ভলিউমের
ডাটা গেছে অর্থাৎ অ্যামাউন্ট অফ ডাটা প্লাস টাইম কত সময় ধরে গেছে সেটাকেই মূলত স্যার বলা হয় ডাটা ট্রান্সমিশন মেথড। অর্থাৎ সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডাটা ট্রান্সমিশনের পরিমাণ ও সময় নিয়ে যেখানে ডিসকাশন করা হয় বা কথাবার্তা বলা হয় তাকেই মূলত ডাটা ট্রান্সমিশন মেথড বলে। আমি আবার বলতেছি, সেন্ডার এবং রিসিভারের মধ্যে কি পরিমাণ ডাটার আদান-প্রদান হবে এবং সেটা কত সময় জুড়ে হবে সেটার আ মনে করেন সেটার হলো গিয়ে explanation কে বা সেটার ধারণাকে মূলত বলা হয় ডাটা ট্রান্সমিশন মেথড। সেন্ডার এবং রিসিভারের মধ্যে কি পরিমাণ ডাটা কত সময় ধরে যাবে সেটাকেই মূলত স্যার বলা হয় ডাটা ট্রান্সমিশন মেথড। এবার আসি স্যার ডাটা ট্রান্সমিশনের ক্লাসিফিকেশন। তো ডাটা ট্রান্সমিশন মেথডকে ডাটা ট্রান্সমিশন মেথডকে ২ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন, একটা হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। আর আরেকটা হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন। সিরিয়াল ডাটা ট্রান্সমিশনকে ৩ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্যার সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন, একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন, অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন। তারপরে হলো গিয়ে আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন। ওকে? তো এগুলো আমরা হলো গিয়ে নেক্সট ক্লাসে ডিটেইলস এ ডিসকাশন করব। খুবই সিম্পল জিনিস। তো আজকের মতো এতটুকুই থাকুক। নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে কন্টিনিউ হবে। থ্যাংক ইউ স্যার আজকের মতো।